সারা দিন শুধু ফোন, বিকেল হলেই ক্রিকেট, আর প্রতিবাদ মানেই ব্রিগেড। না না, ফেসবুক কবিতা পড়ছি না। এতক্ষণ যা শুনলেন সবই হলো আমাদের গল্পের নায়ক শ্রীমান রোহন চ্যাটার্জি সম্পর্কে বর্ণনা। রোহনের তখন কলেজ। হঠাৎ এক বৃষ্টির বিকেলে ভিজে ভিজে ফুটবল খেলতে যাওয়ার সময় রোহনের চোখ আটকে গেল পাড়ার অনন্যা কাকিমাদের বাড়ির ছাদে। সে দেখল এক সুন্দরী খোলা চুলে ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, আর অবাক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে তারই দিকে। হঠাৎ চক্ষু লজ্জার ভয়ে চোখ নামিয়ে খেলতে চলে গেল রোহন, আর ভাবতে থাকলো, এত সুন্দরী মেয়ে এ পাড়াতেও আছে। এরকম ভাবে একদিন গেল, দুদিন গেল। রোহন দেখলো বৃষ্টি পড়লেই ওই মেয়েটা ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে। রোহন খোঁজ নিয়ে মায়ের কাছে জানতে পারলো অনন্যা কাকিমারা বাড়ির ওপর তলাটা ভাড়া দেয়, কেউ নতুন এসেছে হয়তো। ব্যাস, উড়ু উড়ু মন নিয়ে একদিন খোঁজ নিতে অনন্যা কাকিমাদের বাড়ি গেল রোহন। কাকিমা, আসবো? আরে রোহন যে, কতদিন পর এলি, আয় আয় বস। হ্যাঁ হ্যাঁ, বসছি। মা একটা খবর নিতে পাঠালো। ও বাবা, তাই বলি, না হলে তো তুই এমনি আসবি না। আরে না না। আচ্ছা কাকিমা, তোমাদের দোতলায় কি নতুন কেউ ভাড়া এসছে? ভাড়া? কই না তো, সুজয় কলকাতা যাওয়ার পর থেকে বাড়িতে তো খালি আমি আর তোর কাকুই থাকি। মানে ওপরে কেউ ভাড়া থাকে না? হ্যাঁ ছিল, কিন্তু বিগত 1.5 বছর ধরে তো ফাঁকাই হয়ে পড়ে আছে। একটা ছোট্ট ফ্যামিলি ছিল, বাবা মা মেয়ে। মেয়েটার নাম ছিল মেঘ। কি যে ভালো বাস্তব বৃষ্টিতে ভিজতে। ছাদের ধারে দাঁড়িয়েছিল একদিন বৃষ্টির মধ্যে, হঠাৎ পা পিছলে কি করে যে রাস্তায় পড়ে গেল। মাথায় চোট পেয়েছিল মেয়েটা, আর বাঁচানো গেল না। রোহনের চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল, ঝাপসা হয়ে আসছিল স্পষ্ট থাকা সবকিছু। হঠাৎ একটা বাজ পড়ার শব্দে ধরফড়িয়ে উঠল রোহান। সামনের খোলা জানালা দিয়ে দেখল আজ আবার আগের মতো মেঘ করেছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। আর ভাবতে থাকলো, তাহলে কি আজ আবার? মাথায় চোট পেয়েছিল মেয়েটা, আর বাঁচানো গেল না। শুনলেন মেঘ বৃষ্টি। গল্প পাঠে দীপ্তা মজুমদার, অনন্যা কাকিমার ভূমিকায় শ্রেয়া পাই, রোহনের ভূমিকায় সুকান্ত মণ্ডল।